ঘর থেকে বাইরে রয়েছে তখন তার নামে অনেকে শ্রাদ্ধ ইত্যাদিও করে দেয়। তা এখানে কইকেয়ী এই বিচার করে রেখেছিলেন যে যদি রাম 14 বৎসরের জন্য বনের মধ্যে যায় তা বনের মধ্যে সেখানে কষ্টে বাঁচবে না মরে যাবে কোনো ঠিক নেই। 12 বছরে সবাই তাকে ভুলে যাবে, তা রামের আর কোনো চিহ্ন থাকবে না। এই বিচার করে তখন 14 বৎসরের বনবাস চাওয়া হয়েছিল। তার জন্য ভগবান শ্রী রামচন্দ্রকে 14 বৎসর বনবাস যেতে হয়েছে। গুরুজি আমার প্রণাম। প্রণাম। রাধে রাধে। ভাগবত পাঠের সামনে যে টিয়া পাখিটি রাখা হয়েছে কি কারণের জন্য? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার নাম কি? সুন্দর দত্ত। কোথায় থাকেন? হযরতপুর। আরে ডিলে কম করো यार, इनको क्या दादा सुनाई नहीं देता तुमको। উনি জিজ্ঞাসা করেছেন যে ভাগবতের সামনে যে টিয়া পাখিটা রাখা হয় এটার কারণ কি। তো সবাই খুব মন দিয়ে শুনে নাও। যদ্যপি আমি এটা পাঠে অনেকবার বলেছি না, যারা লাইভ শুনে তারা ভালো করে জানে। তার জন্যে আমি সবসময় বলি যে লাইভ শুনবে, আপনারা ঘরে বসে সবসময় পাঠ লাইভ শুনবেন। সবসময় আমি এই বিষয়ে বলতে থাকি। ভাগবত পাঠ প্রথম করেছিলেন শ্রী শুকদেব গোস্বামী। কে করেছিলেন? শুকদেব গোস্বামী। তা শুকদেব প্রভু শুকরূপ ছিলেন। শুক মানে টিয়া পাখি। তা আমরা যখন পাঠ করি তা পাঠের সময় সেই শুকদেব প্রভুকে স্মরণ করে এখানে ওনার প্রতিমূর্তি রেখে ওনাকে প্রণাম জানিয়ে ওনার কাছে আদেশ নিয়ে তারপরে আমরা পাঠ আরম্ভ করি। প্রেম সে বলো। যারা এখনো জানে না যে লাইভ পাঠ কিভাবে হচ্ছে তারাও জেনে নাও। আপনারা ইউটিউবের মধ্যে যখন গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি টাইপ করবেন তখন সেই চ্যানেল সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা পাঠ যেখানে যেখানে লাইভ হচ্ছে আপনারা ঘরে বসেই শ্রবণ করতে পারবেন। আর কে আছে প্রশ্ন করবে? হাত উপরে করো। এই মাতাজিকে দাও সামনে। প্রণাম গুরুদেব। প্রণাম। রাধারানীর কোমরে একটা হাত রয়েছেন, ওই হাতটা কার? কোথায়? ওই যে ওই হাতটা গোবিন্দের হাত। গোবিন্দের তিনটে, ওই যে বাঁশি ধরে রয়েছে দুটো, আর একটা কোমরে রয়েছে। ওইটা ভালোবাসা, আরেকটা বেরিয়ে গেছে। এটা বাই মিস্টেক হয়ে গেছে, এখানে এরকম হয় না। ঠিক আছে, একটু কমন সেন্স দিয়ে বোঝো তোমরা। আর কে? হাত উপরে করো। দাও, ওইদিকে দাও। মহারাজজি, আপনার চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধারানী তিলক ধারণ কেন করেন না? 1 নম্বর। আরেকটা বলছি আমি, আমাদের কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটার সৃষ্টি কে করেছেন এবং এইগুলোর অর্থটা কি খুব সংক্ষেপে যদি আমাদের কর্ণপাত করিয়ে দেন উপকৃত হব। হরে কৃষ্ণ। খুব ভালো প্রশ্ন করেছেন। রাধারানী তিলক কেন ধারণ করেন না এই বিষয়ে আমি আগেও পাঠের মধ্যে উত্তর দিয়েছিলাম। রাধারানী স্বয়ং তিলকিনী স্বরূপা। আমরা যে মাথার মধ্যে রজ ইত্যাদি ধারণ করি, খুব মন দিয়ে শুনবে। আমরা মস্তকে যে রজ ধারণ করি, কি ধারণ করি? রাধাকুণ্ডের রজ, গোপীচন্দন, তাই তো? গোপীচন্দন, রাধাকুণ্ডের রজ বা গঙ্গা মৃত্তিকা ইত্যাদি দিয়ে তিলক করে থাকি। এইসব কোনো বস্তুরই অত সাধ্য নেই যে রাধারানীর কপালে সেগুলোকে লাগানো যায়। শ্রী রাধারানীর মস্তকের মধ্যে শুধু একমাত্র একটি জিনিস রয়েছে, সেটা হলো শুধু গোবিন্দের নাম, শুধু কৃষ্ণ। তিনি কৃষ্ণময় হয়ে রয়েছেন, তার জন্য তার ললাটে কোনো তিলক থাকে না। প্রেম সে বলো। দ্বিতীয় হলো হরে কৃষ্ণ, এই যে মহামন্ত্র, এই মহামন্ত্র শাস্ত্রের মধ্যে বর্ণিত রয়েছে। কোথায়? ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে। কোন পুরাণে রয়েছে? ব্রহ্মাণ্ড পুরাণে। ভালো করে জেনে নাও। 2টি শাস্ত্রের মধ্যে 2 রকম রয়েছে এই মন্ত্র। কলি সন্তরণ উপনিষদে রয়েছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে এই যে হরে কৃষ্ণ শব্দ রয়েছে, হরে বলতে শ্রী রাধারানীকে এখানে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? রাধারানীকে।
তো হরে কৃষ্ণ যখন বলা হয় তখন রাধা কৃষ্ণকেই আমরা উচ্চারণ করে থাকি। আর যখন হরে রাম বলা হয় তখন সেখানে হরে বলতে মা ভগবতী সীতাকে বলা হয়েছে, জানকীকে বলা হয়েছে, তো সেখানে আমরা সীতা রাম উপযোগ করি। এই প্রকার হরে কৃষ্ণ মন্ত্রের শাব্দিক অর্থ বলা হয়েছে। প্রেম সে বলো। হ্যাঁ, আর কেউ? দাও দাও দাও, এদিকে মাতাজি আছে নাকি দাও, বয়স্ক করে। প্রণাম মহারাজজি। প্রণাম। আমার প্রশ্ন নয়, আমি কালকের পাঠের থেকে একটা জানতে চাইছি। আপনি বলেছিলেন কালকে যে পিতৃদোষ হলে পরে বাড়িতে অশান্তি বা বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে, আর 4টে বর্ণের পিতৃগুরুর কথা বলেছিলেন। আর একটু কাছে রাখুন মাইকটা মুখে। মানে 4টি বর্ণের পিতৃগুরুর কথা বলেছিলেন, কিন্তু গুরুদের নামগুলো আপনি বলে দেননি। একটু যদি বলে দেন। 4টি বর্ণের আলাদা আলাদা পিতৃগণ বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন, পিতৃশ্বর। হ্যাঁ, ওদের 4টি বর্ণের যে আলাদা আলাদা পিতৃশ্বর নাম আমাকে মুখস্থ নেই, বলে আমি বলে দিতাম, কালকেই বলে দিতাম। হ্যাঁ, ওইটাই জানার ইচ্ছা ছিল। এটা নোট আছে, আমি কোনো সময় পাঠে বলে দেবো, ঠিক আছে? আমার কাছে ডায়েরিতে নোট আছে, আমি এটা কোনো সময় পাঠে বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর কেউ? পিছনে দাও, একজন ভিতরে ঢুকে যাও, কোনো একটা মেয়েকে দিয়ে দাও বা ছেলেকে দিয়ে দাও, পিছনের দিকে যাও। আরে পাস করে দাও না মাইকটা, যাও ফটাফট পাস করো। হাত তুলো, কে পিছনে কে প্রশ্ন করছে? দাও, ওই যে দাঁড়িয়েছেন ওনাকে দাও। পিছনে দাও, পিছনে ওই যে দাঁড়িয়ে আছে একজন, দাঁড়িয়ে যাও ওদিকে, ফটাফট দাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। আমি জানতে চাইছি, রাধাকৃষ্ণের বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পাই ফটোতে, তো কোনটা রাধাকৃষ্ণের যুগল মূর্তি, ওইটা আমরা জানতে চাইছি। কোন ফটোটা? কোন ফটোটা? যুগল মূর্তি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি। যুগল মূর্তি কোন ফটোটা? হ্যাঁ, সেইটাই জানতে চাইছি। আপনি এমন কি কি ফটো দেখে নিয়েছেন? রাধাকৃষ্ণ এক জায়গায়, রাধা এক জায়গায়, কৃষ্ণ এক জায়গায় আছে। এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হলো যুগল। আচ্ছা, যেখানে গোবিন্দ রাধারানীর পাশে আছেন সেটাই হলো যুগল, ঠিক আছে? দুজন পাশাপাশি থাকা মানে যুগল, ঠিক আছে? প্রেম সে বলো। রাধে রাধে। ও বাচ্চাটাকে দাও, পিছনে বাচ্চাটা দাঁড়িয়ে আছেন এখন। রাধে রাধে, প্রণাম মহারাজ। রাধে রাধে বেটা। আমার প্রশ্ন হচ্ছে, ভগবান কেন মাটি খেয়েছিলেন? সবাই একবার জোরদার তালি। কত সাহস করে বাচ্চাটা প্রশ্ন করেছে। কৃষ্ণ মৃদুম ভক্ষতবান ইতিমাত্রে নিবেদয়ন। আমি সেদিন পাঠে, কালকেই তো আমরা মৃদুভক্ষণ নীলা বলেছিলাম, ভগবান মাটি কেন খেয়েছিলেন খুব মন দিয়ে শুনবে। ভগবান কোন মাটি খেয়েছেন? ব্রজের মাটি। কোথাকার মাটি? ব্রজের, বৃন্দাবনের মাটি। তা ব্রজের মাটি সাধারণ নয়, এই মাটি কি বলে, ইয়দ রজম বাঞ্ছিতম ব্রহ্মা ইন্দ্রাদি দেবাসুরা তদ রজে ক্রীড়তি কৃষ্ণ বন্দে তম ব্রজ রেণুকা। এই যে ব্রজের রেণু, এটা রেণু নয়, মাটি নয়, এটা রত্ন। এই রত্নের মধ্যে গড়াগড়ি দেওয়ার জন্য, এখানে জন্ম নেওয়ার জন্য, এই ধুলো পাওয়ার জন্য ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র থেকে নিয়ে শঙ্কর পর্যন্ত সব তপস্যা করে লালায়িত হয়ে থাকে। তার জন্য ভগবান দেখালেন যে এই মাটি এতটা ধন্য, এই মাটি এতটা শ্রেষ্ঠ যে এই মাটিকে আমি ভক্ষণ করি, এই মাটিকে আমি খেয়ে থাকি। এই ধুলা তো ধুলা নয়, গোপীপদ রেণু, যেই ধুলা খেয়েছিল নন্দের বেটা কানু। প্রেম সে বলো। খুব সুন্দর। রাধে রাধে বেটা, ওইদিকে দাও, পিছনে। রাধে রাধে বাবা, প্রণাম নেবেন। রাধে রাধে। আমার প্রশ্ন যে আমি কুলগুরু দীক্ষা তো নিয়েছি, এরপরে আমি যদি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিতে চাই, সেটা কি নেওয়া যায়? নেওয়া যায়, কিন্তু যদি আপনার কুলগুরু বৈষ্ণব হয়। না, উনি বৈষ্ণব মন্ত্রে দেননি। তাহলে নেওয়া যাবে। যদি কুলগুরু বৈষ্ণব মন্ত্রে নয়, যদি তিনি স্বয়ং বৈষ্ণব নয়, তবেই কিন্তু বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নেওয়া যাবে। কিন্তু কদাচিৎ যদি কুলগুরু বৈষ্ণব হন, তখন তাকে ত্যাগ করে অন্য জায়গায় অন্য বৈষ্ণবের কাছে দীক্ষা নেওয়া যাবে না, ঠিক আছে? বৈষ্ণব নন। ঠিক আছে, বাস বুঝে গেছে, বুঝে গেছো তো? ঠিক আছে।
প্রণাম মহারাজজি। প্রণাম। বলছি ভাগবত যে পুজো হয় তুলসী চন্দন দিয়ে না আরো অন্য কিছু দিয়ে? ভাগবতকে তুলসী, চন্দন, ফুল সব কিছু দিয়ে পুজো করা যায়। ঠিক আছে, বস্ত্র অলঙ্কার লেখা রয়েছে, বস্ত্রালঙ্করণে ধূপের, ধূপ, দীপ, বস্ত্র, অলঙ্কার, তুলসী, চন্দন, ফুল ইত্যাদি সব কিছু দিয়ে ভাগবতকে পুজো করা যায়। ঠিক আছে, সামনে যে মাতাজি আছে নাকে দাও, একবার প্রেম সে বলো। প্রণাম গুরুজি। প্রণাম। রাধে রাধে। রাধে রাধে। গুরুজি, কাল আপনি পাঠে বলেছিলেন পিঁপড়েদেরকে খেতে দিতে হয়, তা কোন পিঁপড়ে বাড়িতে আসা ভালো, কালো কি লাল? আর যদি যদি খেতে দেওয়া হয় সেক্ষেত্রে যেটা খারাপ, তাহলে খারাপ হলে আমরা কি করতে পারি? নাম কি আপনার? তনুশ্রী দাশগুপ্ত। কোথায় থাকেন? খয়রাসোলেই থাকি। আরও দুটো কোশ্চেন আছে। আমি বাড়িতে থাকাকালীন বা আপনার পাঠে থাকাকালীন বা হয়তো কানে এয়ারবাড লাগিয়ে কথা শুনছি, আমার গায়ে প্রচণ্ড পরিমাণে গোটা শরীরে কাঁটা দেয়, এটা কি ভালো কি খারাপ? তৃতীয় কোশ্চেন। আরে এতগুলো অ্যাকশন করো না, ঠিক আছে, আমিও ভুলে যাবো। ঠিক আছে ঠিক আছে। তুমি প্রথম প্রশ্ন কি করেছিলে? পিঁপড়ে, কোন পিঁপড়েকে খাওয়া দেওয়া ভালো, কোনটাকে দেওয়া ভালো নয়। তো কত রকমের পিঁপড়ে দেখেছো? দুটো আমাদের এখানে দেখা যায়, একটা কালো একটা লাল। লালটাকে দিলে কামড়াবে, হ্যাঁ। কালোটাকে দিলে কামড়াবে না। বুঝে গেছে আমি, তার জন্যই বলেছো না। তো পিঁপড়েকে খাবার দেবে ঘরে দিতে বলা হয়নি, পিঁপড়েকে খাবার দেবে বাইরে, নিজের ঘরের মধ্যে ডেকে আনবে, খাল কেটে কুমির আনবে না গুরুজি, আমাদের এখানে অনেককেই আমি দেখিয়েছি, বা হয়তো কেউ আপনার মতো আছে যে বলেছে যে পিঁপড়েদেরকে বাড়িতে খেতে দেওয়া ভালো, তো খেতে দিয়েছি। এবার লাল পিঁপড়ে প্রচণ্ড পরিমাণে আসে, অবস্থা খারাপ করে দিয়েছে। হ্যাঁ। না 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 না, সবাই যেটা বলেছে সেটা হচ্ছে যে দারিদ্রতা নেমে আসে, তো আমি সেটা জানতে চাইছি। ঘরের মধ্যে কখনো পিঁপড়েকে খাবার দিতে নেই। ধন্যবাদ। ঠিক আছে, পিঁপড়েকে আমি যে কালকে বলেছি, পিঁপড়েকে, কাককে, কুকুরকে, এগুলো সব ঘরের বাইরে, সব ঘরের বাইরে, কোনো গাছের তলায়, কোনো অন্য জায়গায় সেখানে খাবার দেওয়া উচিত। দ্বিতীয়ত নম্বর, পাঠ শ্রবণ করলে যে শরীরে কাঁটা দিয়ে ওঠে, তা এরকম সুতজি মহারাজ যখন পাঠ করতেন তখন শুধু তারই নয়, যারা পাঠ শুনতো সবার শরীরে একদম কাঁটা দিয়ে উঠতো, তারও রোম হর্ষিত হয়ে যেত। এটা অনেক উত্তম, এটা সবার হয় না। প্রেম সে বলো রাধে রাধে। এটা খুব ভালো। এবার অন্যকে চান্স দাও। আর একটা কোশ্চেন আমি বলতে চাইছি যে আপনার বাথরুম বাড়ির ঈশান কোণে থাকলে কি কোনো ক্ষতি হয়? বাড়ির বাছুর? বাথরুম মানে গরুর বাছুর তো? না না না, টয়লেট 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 ওয়াশরুম বলছি। বাথরুম? হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুম। আচ্ছা ঠিক আছে, ওয়াশরুম। ওয়াশরুম ঈশান কোণে থাকা উচিত নয়, সেই ঘরকে একদম পুরো বরবাদ করে দেয়। ধরুন সেই বাড়িতে আর কোনো জায়গা নেই, কোনো পজিশন নেই, তখন তার কি করা উচিত? চেঞ্জ করতে হবে, করতেই হবে, বাস্তুর মধ্যে ওটাকে চেঞ্জ করতেই হবে। ঠিক আছে, প্রেম সে বলো। রাধে রাধে। দাও পিছনে। এইদিকে আর কেউ প্রশ্ন? আচ্ছা দাঁড়া দাঁড়া, এদিকে পাঠাচ্ছি, এদিকে দাও মাইক, ওনার পরে এদিকে পাঠাবে। বসে যাও তোমরা, বসে। হ্যালো হ্যালো গুরুজি, আগে রাধে রাধে বলো। রাধে রাধে। হ্যাঁ, আপনার চরণে কোটি কোটি প্রণাম। আমি বলতে চাইছি, আমার প্রশ্ন যে ভিখারিকে ভিক্ষা দিতে নাই উপোস করলে, উপোস করে থাকলে বলে যে ভিখারিকে ভিক্ষা বা অন্ন দান করতে নাই। কিন্তু আমি পরশুদিন একাদশী করেছিলাম, 12টা 15-20 সময় একজন ভিখারি আমাকে বললে 4টি ভাত হবে, তো আমি কিন্তু ভাত দিলাম তাকে। আমার রান্না শেষ করে হয় নাই, আমার যা হয়েছিল তাই দিয়ে আমি তাকে ভাত দিয়েছি। তো সেটা কি মানে ভালো না খারাপ সেটা আমি জানতে চাই। ওটা ভালো নয়, একাদশীর দিন কাউকে অন্ন দান করতে নেই। কিন্তু তাহলে সে যে বাটি নিয়ে এসেছে 4টি ভাত দাও বলে, তাহলে আমি কি করব সেই সময়? ভাতের জায়গায় সামাচাল রেঁধে দিতে, ভাতের জায়গায় তাকে ফল দিতে, বলে আমি ব্রতী তুমিও ব্রত করো, আমি যেমন তুমিও তেমন। ঠিক আছে, বাস। আমার জানা নাই, ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, রাধে রাধে। প্রেম সে বলো। রাধে রাধে। এদিকে দাও, সামনের দিকে, সামনের দিকে দাও, সামনের দিকে, সামনের দিকে মাইক পাঠাও। নমস্কার গুরুজি। নমস্কার। আমার একটা প্রশ্ন আছে যে অনেকে মানে আমাদের গ্রামে আশ্রমে গীতা পাঠ হয়, তো সেখানে বলা হয়েছে যে একাদশীর দিন তুলসী গাছে জল দেবে না, তুলসী বৃন্দাবতী একাদশী করে, তো এটা কি সত্য কথা বা এটা কি ঠিক না ভুল? দেখো, এই বিষয়ে আমিও অনেক জায়গায় শুনেছি, অনেক মহাপুরুষদের কাছে শুনেছি, কিন্তু এই বিষয়ে আমি কোনো গ্রন্থে প্রমাণে কিছু পাইনি, তার জন্য এই বিষয়ে অনেক সংশয় রয়েছে। কিন্তু আমি অনেক গুরুজনদের কাছে এটা শুনেছি যে বৃন্দাদেবী একাদশীর দিন তিনি ব্রত করে থাকেন,
তিনি পরম বৈষ্ণবী, তা সেই সূত্রে একাদশীর দিন জল না দেওয়াটাই ভালো। ঠিক আছে, প্রেম সে বলো রাধে রাধে। সামনের দিকে দাও, পিছনে আর দেবে না, সামনের দিকে দাও, এদিকে একদম সামনের দিকে, পিছনে দেবে না, সামনের দিকে দাও, এদিকে অনেক ভক্তরা রয়েছে। ফটাফট ফটাফট তাড়াতাড়ি একদম পাস করো। রাধে রাধে গুরুজি। রাধে রাধে। আপনার চরণে কোটি কোটি প্রণাম। আমার প্রশ্ন যে রবিবারে যে কি জল দিতে নাই তুলসী গাছে? আরে রবিবারে খুব করে জল দাও, কোনো চিন্তা নেই, শুকিয়ে যাবে বেচারিকে। তোমরা একাদশী তো দেবে না, রবিবারেও দেবে না, তাহলে কি হবে? খুব করে দাও, কোনো চিন্তা নেই, দাও অন্য জায়গায় দাও। রাধে রাধে মহারাজ। রাধে রাধে। আমি অচিন্ত ঘোষ বাজারি। মুখের কাছে রাখো। অচিন্ত ঘোষ বাজারি থেকে বলছি। আচ্ছা, বলছি রামচন্দ্র 14 বছর কেন বনবাসে গেলেন? উনি প্রশ্ন করেছেন রামচন্দ্র 14 বৎসর কেন বনবাস গেছেন। খুব মন দিয়ে শুনবে। মা ভগবতী কৈকেয়ী শ্রী রামচন্দ্রের জন্য 14 বৎসরের বনবাস চেয়েছিলেন। কত বছরের বনবাস চেয়েছিলেন? 14 বছর। 14 বৎসর। 12 বৎসরে একটি যুগ বলা হয়। কেউ যদি 12 বৎসর গৃহ থেকে বাইরে থাকে তখন তাকে অনেক জায়গায় মৃত বলেও মনে করা হয়। অনেক ব্যক্তি খোঁজ পাওয়া যাচ্ছে না, তা 12 বৎসর যদি ঘর থেকে বাইরে রয়েছে তখন তার নামে অনেকে শ্রাদ্ধ ইত্যাদিও করে দেয়। তা এখানে কৈকেয়ী এই বিচার করে রেখেছিলেন যে যদি রাম 14 বৎসরের জন্য বনের মধ্যে যায় তা বনের মধ্যে সেখানে কষ্টে বাঁচবে না মরে যাবে কোনো ঠিক নেই। 12 বছরে সবাই তাকে ভুলে যাবে, তা রামের আর কোনো চিহ্ন থাকবে না। এই বিচার করে তখন 14 বৎসরের বনবাস চাওয়া হয়েছিল। তার জন্য ভগবান শ্রী রামচন্দ্রকে 14 বৎসর বনবাস যেতে হয়েছে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে বাবা। রাধে রাধে। যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কোন মহামন্ত্র দিয়ে গেছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার নাম কি? আমার সন্তোষ দাস। কোথায় থাকেন? শাহপুর। সবাই মন দিয়ে শুনবে। উনি প্রশ্ন করলেন মহাপ্রভু কোন মন্ত্র দিয়ে গেছেন। মহাপ্রভু যে মন্ত্র দিয়ে গেছেন হরিনাম মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে থাকবে তো? এটাই মহাপ্রভু আমাদের সবাইকে প্রদান করে গেছে। আজকাল হরে কৃষ্ণ, আজকাল সব মাইকে শুনে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ জপ। আপনি বলছেন অনেকে রামো রামো বলে জপ করে, তো এটাই তো বলতে চাইছেন? হ্যাঁ। ভাষার উচ্চারণের মধ্যে অনেক সময় বলতে বলতে আকার ওকার এদিক ওদিক হয়ে যায়, ওটার মধ্যে কোনো দোষ নেই। উল্টা নাম জপত জিমে জানা বাল্মীকি ভয়ে ব্রহ্ম সমানা। নাম এমন জিনিস উল্টা সোজা টেড়া বেঁকা যেইভাবেই নাও সেইভাবেই তার ফল পাওয়া যায়। বাল্মীকি কি বলেছিল জানেন? বাল্মীকি রাম বলতে পারেনি, কি বলেছিল? মরা। মরা বলে উদ্ধার হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। আজকের প্রশ্নোত্তর পর্বকে আমরা এখানেই বিশ্রাম দেবো, কেন কি এখন অনেক পাঠ বাকি রয়েছে। মাইক নিয়ে না হোক। কি এই বাচ্চাটা? হ্যাঁ বলো। আমার স্ত্রী একাদশী করে, তো উনি বলছেন যে আমি তুলসী মালা ধারণ করবো, তো তুলসী মালা কি নিয়ম বা কি বিধি পালন করতে হবে সেটা যদি একটু বলে। দীক্ষা নিয়েছো তোমরা? হ্যাঁ দীক্ষা নিয়েছি। তাই এটা তোমাদের গুরুদেবের কাছে বলো। হ্যাঁ গুরুদেব, উনি যেইভাবে আদেশ দেবে সেইভাবেই পালন করবে। ঠিক আছে? ঠিক আছে, দাও মাইক দাও। দাও দাও তাড়াতাড়ি মাইক নাও। এই ছোট বাচ্চাটাকে দাও, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। বাকি সব বসে যাও, যারা যারা দাঁড়িয়ে আছে সব বসে যাও, কেন কি এখন অনেকটা টাইম দিয়ে দিয়েছি আমি। রাধে রাধে। রাধে রাধে বেটা। গুরু, আমি একটা প্রশ্ন করতে চাই। কৃষ্ণ কেন মাখন চুরি করেছিল? তোমার নাম কি? বৈশাখী দাস। কোথায় থাকো? খায়খায়রে। আচ্ছা বাহ, দেখো কত সাহস করে প্রশ্ন করেছে, কৃষ্ণ কেন মাখন চুরি করেছিলেন।
মাখন গোবিন্দের অত্যন্ত প্রিয়। আর কেন প্রিয়? কেন কি মাখন হলো নির্মল, মাখন হলো নির্মল, তার মধ্যে কোনো মলিনতা নেই, তাই তো? মাখন হলো একদম শুদ্ধ, একদম নির্মল। তার যেই বস্তু নির্মল হয় সেটা ভগবানের অত্যন্ত প্রিয় হয়, আর যেই বস্তুর মধ্যে মলিনতা থাকে, যেখানে ময়লা থাকে, সেটা ভগবানের প্রিয় নয়। মাখন হলো উজ্জ্বল বস্তু, নির্মল বস্তু। ভগবান বলছেন নির্মল মনজন সোমোহি পাওয়া, মোহি কপট ছল ছদ্র ন ভাবা। বুঝতে পেরেছো বেটা? ভগবান বলছেন আমাকে নির্মল বস্তু অনেক প্রিয়, তো মাখন হলো নির্মল, তার জন্য ভগবানকে মাখন অত্যন্ত প্রিয়। প্রেম সে বলো।